লখাই পিতা আজ সেই দেখ না, এই প্রাসাদটি কি সুন্দর আলোময় হয়ে উঠেছে, তাই না? সত্যি বলেছেন পিতা। আলোকিত হয়ে গেছে সাদের চঞ্চলা নগর, সকলে মিলে আনন্দে মেতে গেছে গো পিতা। সেই দেখ প্রত্যেকের মুখে মুখে মৃদু মৃদু হাসি বদনে ফুটেছে। এই হাসির বদনে তোকে কোথায় যেতে হবে জানিস বাবা? কোথায় যেতে হবে পিতা? বেশ, আমি বলছি তুই কর্ণপথ কৃষ্ণ সমান কর। হইয়া যে চলো রে পিতা লখাই কি বলেন পিতা? বলিও জানি না গরি রে পিতা সত্য লখাই, জানিস কেন? হ্যাঁ ওই নবী ভাও করিতে রে আমার যে মন চাই না গো পিতা। আমার মনের মধ্যে যেন কি ওখানে গেলে হয়তো আমার ক্ষতি হবে। কি বলছিস লখাই? বিবাহ করবার আগেই হয়তো আমি ভালো আছি, বিবাহ করলেই হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে। ঠিক। কেননা এক এক করে আমার ছয়টি দাদা চলে গেছে, তারা তো পিতা বলে আপনাকে ডাকে না। লখাই বিবাহ হয়ে গেলে আমিও যদি পৃথিবী থেকে চলে লখাই! যাই, ছি ছি লখাই, আজকে তিনি এমন কথা বলতেনি। আজকে তো শুভ দিন, শুভ লগ্ন, শুভ যাত্রা, তাই কিভাবে যাবি জানিস? কিভাবে গো পিতা? বলে সাহাজন সাহাজ অরে আমার লক্ষা আমার পাহাড়ি আর দোলাল রে আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস বাবা? কি দিয়ে গো পিতা? সেই দেখ আছে সুন্দর মাল্য, আমি তরি বলে পরিধান করে দেবো। মালা? হ্যাঁ। এ না! কেন? না পিতা না! কেন লখাই? ওই মালা দেখে আমার ভয় হয়। কিসের ভয়? ওই মালা আমি পরে নিতে পারবো না। লখাই এই সুন্দর মালা পরিধান করতে হয়, তবে আয় ওই না মারা পাহাড় অরে আমার লক্ষা পিতা আমার পাহাড়ি আর দোলাল রে মালা না দেবে ওহ মোরে গোপিকা, মালা দেখিয়া ভয় লাগে গো। বুঝছিস তুই? ওই মালায় আমি সর্প দেখতে পাচ্ছি। কোথায় কোথায়? হ্যাঁ? ও গো সর্প কিলি কিলি করে গো পিতা, সর্প দেখি ওই মালা লখাই এই মালার উপরে কোথায়? আমাকে ছোঁয়া দেওয়ার জন্য কই কই কই? আমি বলতে পারবো না। কি? এই মালার উপরে সর্প? কই, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। তুই কি দেখতে পাচ্ছিস? দেখতো দেখতো। না না হ্যাঁ? দাদুভাই কোনো সর্প নেই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওই তো ওই সর্প আমাকে ছোঁয়া দেওয়ার জন্য এগিয়ে আসছে। না। আমি বলতে পারবো না। লখাই এই তোরে পিতা বেঁচে থাকতে আরে ভয়ের কোনো কারণ নেই। এই সুন্দর মালা পরিধান ঘরে, এই মালা পরিধান করে তোকে যে বিয়ে করতে যেতে হবে অঞ্জনে ভবনে।
কিন্তু না পিতা, বাবু গো। ওই মালা পরলেই তো আমার কষ্ট হবে। ওই মালা পরলে সর্প আমায় ছবল দেবে, আমি মালা পরতে পারবো না। আমার বাবু, এই দাদু ভাই যদি এই মালা দেখে ভয় পায়, থাকলে বাবু মুকুট পরিয়ে দিলেই যে হয়ে যাবে। তাই যদি হয় নিও লাগাই। এই মালা দেখে যদি তোর ভয় হয়, আর কি পরিধান করে দেবো জানিস? কি বলে সুন্দর মোহক পরদেব লক্ষা আমার কাহানি আর দোলাল রে কুট না দেবে ওহ মোর গোপিতা, মুকুট দেখিয়া ভয় লাগে। কি বলছিস তুই? এই আর মুকুট পরেছিল আমার বড় দাদা, গেছে প্রাণে মরে। মুকুট ছাড়া কি বিয়ে হয় না গো পিতা? মুকুটমালা ছাড়া আমায় নিয়ে চলুন সাদের উজানি নগরে বিবাহ করতে, আমি বড় আনন্দ পাবো। না, এই চাঁদ যে আশা করে সে কখনো নিরাশা হয় না। বুঝিয়াছি ওই বেটি কানে তোরে নয়নে সর্পের ছায়া দিচ্ছে। আমার হাতে হাতে যাচ্ছে দুরাচারে সে জোয়ারে বেঁধে তোরে নয়নের ছায়া দিয়ে সর্পের ভয়ে বিন্দু করে রাখতে চাই। ওই কানে চাই এই সাধের ওঠো মাথা নিচু হয়ে পড়া। বুঝে আছি পঞ্চমর খানিকক্ষণ অপেক্ষা কর, শেষ হবে ধর্ম তুই নিজে বলবি বাবা। তুমি আমায় পরিধান করে দাও। এই যে রাত, এই মাঠে আমি হাতে হাতালে যষ্টি ধারণ করবো, তার ভরে দেখবো ওই শেখ মনি খানি তুই লক্ষিন্দরের নয়নে কি করে সর্বের ছায়া দেয়। জয় মা ভবানীর জয়। দেখি এই মালাম করিল আমি আমার ভবানীকে শরণাপন্ন হব। আগো আমার আত্মশক্তি মহামায়া দেবী চন্দ্রিকা, তোমাদেরই শরণ, এই তোমাদের চরণে পুষ্পাঞ্জলি দিলে না দিলে আমি অন্য জল গ্রহণ করি না। আজকের দিনে আমার পঞ্চ শুভ দিন শুভলগ্নে এই সকলে দিনে আজকে আপনাদের কাছে মঙ্গলি কামনা চাই। ও দেবী সর্বা মঙ্গলে সর্বা সাধকে ত্রম্বকে গৌরীনারে নমস্তে। দেবী নমঃ মহারমে গম্ভীরম শাহিদ মহারমে জদাশরম বিপাহিদ মহারমে করম শাহিদ নমো নমঃ। জয় মা ভবানীর জয়, জয় মা দুর্গার জয়, জয় মা অন্নপূর্ণার জয়। লখাই এবার চেয়ে দেখতে বাবু কোন দস্যুতার প্রতিছবি তোর নয়নে। না, আমি দেখতে পাচ্ছি না। আর তো আমি সর্প দেখতে পাচ্ছি না গো পিতা। কেমন করে হলো পিতা? কিছুক্ষণ পূর্বে ওই মালা মুকুটে আমি সর্প দেখতে পাচ্ছিলাম, আমার তারা হারিয়ে গেল কি করে? হারিয়ে যাবে। আমার হাতে হাতাল যশে নেই বলে ওই পাতালে বাসিনী মানসা তোরে নয়নে সর্বের ছায়া দিয়েছিল। ভয়ের কোনো কারণ নেই, ছেলেকে ধরে মন চাচ্ছে যাওয়ার জন্য সকলে দাঁড়িয়ে রয়েছে। আয় আয় পুত্র, এই মর্যাদাকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। আগো আগো আমার চম্পলারি প্রতিবাসী মা বোনেরা, এই বর্মখণ্ডি পরিধানে প্রভে সকলদেরকে বলে লক্ষণে শঙ্খ ধরে দাও। জয় জয় মা ভবানীর জয়। আশীর্বাদ করব পিতা, আমায় কিছুক্ষণ সময় দিন। কারণ যেই গর্ভধারিণী জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে, সেই গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নেওয়ার মতো সময়টুকু আমায় দিন। বেশ, আমি তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। আমি তোমায় সময় দিলাম, তবে
বিলম্ব করো না। এই মুহূর্তে চলো ওই শিবালয়ে আমরা আরাধনা করে তোর গর্ভধারিণী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবি। আয় বাবা আয়, আয়। এই মুহূর্তে যা যা বাবা, তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে। এই তো চলে গেল, এবারে দেখব ওই কানে কি করতে পারে। লোক জাতি গণে তুই যতই ছলনা কর, এই চাঁদের কাছে নয়, চাঁদের কাছে মাথা নত হয়ে থাকতে হবে তোকে। চাঁদ হস্ত হাসি হাসবে। জয় শিবা সপ্পা। ঠাকুর ঠাকুর আমি পারিনি। তুমি আমায় বলে দাও ঠাকুর, যারা দায়িত্বে আছে চটপটিত কি করে আমার কনিষ্ঠ পুত্রকে আমি বর বেশে সাজাবো? অফিসে যাহা করবে তাই তো সবের কথা অমান্য করে আমি তোমারই চরণ তলে সেটা নিয়েছি ঠাকুর। জীবনে ভেবেছিলাম আমি লক্ষ্মীন্দরের মনে দুঃখ দেব না, কিন্তু আজ আমি তাকে বর বেশে সাজাতে পারিনি। এতে যে পুত্র বড় বড় দুঃখ পেয়েছে ঠাকুর, তুমি আমায় বলে দাও। তবে কি লক্ষ্মীন্দরে চলে গেল বিবাহ করতে উজানি নগর? আজকের দিনে মায়ের কথা মনে পড়েনি বাছা? লতাই রে, যদি আমি তোকে বর বেশে সাজাতে না পেরেছি, তো বুঝি তোকে আমি আশীর্বাদ দেব বাছা, আশীর্বাদ। তুমি এখানে? লখাই আগো সম্পন্নগরের সারাটা রাত প্রসাদের আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তোমাকে কোথাও পাইনি। আর ঘরের কোণে বসে ঢুকরে ঢুকরে কান্না করছো গো জাননি। সে দেখো মা, সে দেখো কত সুন্দর বর বেশে সাজিয়ে দিয়েছে পিতামহ। এবার এবার তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করলে। কেন লখাই? সাদের চম্পলানগর পরিত্যাগ করে চলে যাব উজানি নগরে। উজানি নগর কেন যাবি বাছা? কেন, আমার যে শুভ পরিণয়। বিদায় নিতে এসেছিস তুই এই মায়ের কাছে? হ্যাঁ মা, হ্যাঁ। লখাই আমি পারবো না, পারবো না আমি তোকে বিদায় দিতে। লখাই পারবো না, পারবো না। তুমি কেন ভুলে যাচ্ছ গো মা, কেন ভুলে যাচ্ছ? বিবাহ ঠিক করেছে পিতামহ, সকল বরযাত্রী অপেক্ষা করছে বাইরে ঢোল পালকি নিয়ে। একমাত্র তুমি আমায় বিদায় দিলে সকল মিলে আমাকে নিয়ে আনন্দ করতে করতে চলে যাবে সাদের উজানি নগরে। উড়ে যেও না, যেও না, ওরে বিবাহ
মা হওয়া যে কত জ্বালা আমি বোঝাবো কি করে রে? কি করে আমি বিদায় নেব? লোকাই রে বিদায়ের কথা বলিস নি বাছা। তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। ওই অদূরে চেয়ে দেখো সকল বরযাত্রী ঢোল পাখি নিয়ে অপেক্ষা করছে গো মা। মা তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে না? পারবো না লোকাই, বিদায় দিতে আমি পারবো না। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। হাই গো আমার মা, লোকাই মা মা কাঁদিস নি লোকাই, কাঁদিস নি বাছা। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। হায় গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি। হায় গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি। তোমার কৃপায় এলাম আমি। ফিরে যেন আসি মা গো আমি। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। দশ মাস 10 দিন ধরে লোকে ধারণ করিলে, কত কষ্ট করে মা গো পৃথিবী দেখালে। 10 মাস 10 দিন লোকে ধারণ করিলে, কত কষ্ট করে মা গো পৃথিবী দেখালে। হায় গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। হায় গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। তোমার কৃপায় এসেছি আমি।
ফিরে যেন আসি মা গো আমি। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। তোমায় ছেড়ে যাব মা উজানি নগরে, ফিরে এসে ডাকবো তোমায় আমি মা বলে। তোমায় ছেড়ে যাব উজানি নগরে, ফিরে এসে ডাকবো আমি তোমায় মা বলে। হায় গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি। হায় গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। তোমাদের কৃপায় এসেছি আমি। ফিরে যেন আসি মা গো আমি। বিদায় দাও ও গো জননী, ফিরে যেন আসি মা গো আমি। হায় গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি। হায় গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি। তোমার কৃপায় এলাম আমি। ফিরে যেন আসি মা গো 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 আয়না বাছা, ঠাকুরের শিব মন্দিরে আমি তোকে লুকিয়ে রাখবো। কি কি বললে আমার তুমি? শাড়ির অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো। তুমি আমায় যেতে দেবে না? তাই যদি হয় গো মা, তাই যদি হয়, মুকুটমালা আমার খুলে ফেলো। তোমার অঞ্চলের লোকটা আমায় লুকিয়ে রাখো। পৃথিবীর এমন কোনো শক্তি যেন না হয় তোমার বুক থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারে। এই বস বাবা, আমি তোকে লুকিয়ে রাখবো। না ঠাকুর, আমাকে তোমার অঞ্চলের মধ্যে লুকিয়ে রাখো। তুমি শুধু আমায় এই আশীর্বাদ দাও, আমার বুকের মানিককে যেন কেউ কেড়ে নিয়ে যেতে না পারে ঠাকুর। কেউ না। লক্ষিন্দরকে বয়স দিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? যাই যাই, ভাই লক্ষিন্দরের নিকটে যাই। শানুকা, শানুকা, এই শানুক, শানুকা সারা দিচ্ছে না কেন? তবে গেল কোথায়? ও ওই তো নাম জানি শিব মন্দিরের দিকে যাই। দেখি দেখি দেখি, শানুকা। নারা, তুই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছিস বাবা, কেন? তোর মা কোথায় রে? হ্যাঁ? তোর মা কি বলছিস? আরে মুখে কথা বল। তোর মা কোথায়? তোর ভাই লক্ষিন্দর কোথায়? অপরদিকে সকলে বরযাত্রীগণ দাঁড়িয়ে রয়েছে। সকলে বরযাত্রী যাবে বলে ভাবতে বাজারে ধুমধামে ঘরে, কিন্তু তুই এখানে তোর মা। প্রতিদিন তো যুগলেই পুজো করতে গো। আজকে শিব মন্দিরে ওই ঠাকুরের চরণে আমাকে একাই পুষ্পাঞ্জলি দিতে দাও। কেন এলে তুমি? কেন এসেছো তুমি আমারে? এই শিব মন্দিরে কেন এসেছো? কিন্তু আমি জানতে চাই শানুকা,
তুমি তো একা পুজো দেবে তা জানি, কিন্তু লক্ষিন্দর কোথায়? লক্ষিন্দর হ্যাঁ লক্ষিন্দর। লক্ষিন্দর তো আমার কাছে আসেনি বেনে। হ্যাঁ? আমার কাছে তো লক্ষিন্দর আসেনি। আমার কাছে পুত্র লক্ষিন্দর আসে নয়, তাহলে গেল কোথায়? দেখে 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 দেখে। দোহাই বেড়ে তোমার লক্ষণ, এ লক্ষণ, পিতা, তোকে না বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মন নিকট চলে আসবি? কিন্তু পিতা বলুন তো পিতা, কোন সন্তান যদি শুভ কাজে যায়, তার মা যদি ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদে, সেই সন্তানের শুভ কাজ কি সফল হয় গো পিতা? হয় না, কোনোদিন হয় না। মা জননী মোর চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, মায়ের চোখের জল দেখে কেমন করে আপনার সঙ্গে তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারিনি, তোর মায়ের চোখের জলে দেখে বলে মনে পড়ে না তোর জন্মদাতা পিতা আমি। এই জন্মদাতার পিতার ভাগ্য কি অমঙ্গল হতে পারে? না পিতা না, তাহলে কেন? কোনোদিনই আপনার কথার অবাধ্য হব না। কথায় বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমান্তপ পিত হে পিতিমা পরমে পিয়ন্তে স্বর্গ দেবতা। মাতা পিতাকে যদি প্রণাম করা যায়, স্বর্গ দেবতাকে প্রণাম করা হয়। মাতা পিতা যদি অনাহারে থাকে, শিবের মাথায় জল ঢাললেও সে জল কাঁদবে না। তা যদি ভাবতিস বলতে দাও, বলতে দাও, কি? তোমাকে সেই কথা বলতে দাও। বাহ, সকল কিছু বুঝবার পরও কি এই সনকার মনের কথা একবার বুঝলে সারুকা, আজকে তুমি এমন সারা জীবন নিজের ক্রোধেই থেকে গেলে গো বেনে। সত্যি বলেছ তুমি মা, সত্যি বলেছ। মায়ের বুক থেকে সব নিঃস্ব হয়ে গেল, সারুকা। তবু সনিকা তোমার ছাদের তুলে এখনো পর্যন্ত বেঁচে আছে শুধু এই লক্ষিন্দরের বুকে মা ডাকটা শুনে। তা যদি হয়ে থাকে তাহলে তুমি হাসি মুখে বিদায় করে দাও। পারবে না? বাহ, ও সারুকা বাহ, তুমি পারবে না লক্ষিন্দরকে বিদায় করতে। আর লক্ষিন্দর তোমার চোখের জলে দেখেই যাবে না মাওরের সঙ্গে। ছেড়ে দাও বেনে, সে যদি না যেতে চায় আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও। তা জানি আমি ছেড়ে দেবো সারুকা, কথা নামে অনেক রেখো। আজ যদি চাঁদের উঁচু মাথা নিচু হতে চলেছে যখন, এই চম্পলার ছেড়ে উচ্চারী সকলে পদে বাসে জানবে চাঁদের কথায় অদ্বিত হয়ে নেই। এই মুহূর্তে সকলে জানবে তাহলে আজও আমি সত্যিটাই গোপনের রহস্য জানতে পেলাম। সেই সন্তান যদি মোর সঙ্গে না যায় তাহলে জানবো এই সন্তান মোর অরস্থাতে নয়, একটা দানব সন্তান। বাতাস কেন তুমি নিঃশব্দ হয়ে গেছো? বাতাস কেন নিঃশব্দ হয়ে গেছো? বিনা মেঘে আমার মাথায় বজ্রাঘাত দাও। শুনলে গো জননী মোর, শুনলে পিতৃবাক্য মোর, শুনলে তুমি? ওই কলঙ্কের অপবাদ তুমি দিও না। এই নারা, এই নারা, যা সকল বরযাত্রীদেরকে বন্ধ করতে বল। সৈন্য সামন্ত সকলে হাতি ঘরা যা সচিত্র হয়েছিল তাদেরকে না, যাবো আমি। ওগো মা, এই কলঙ্কের বোঝাটা আমার মাথা থেকে নামিয়ে দিতে দাও। পিতার সঙ্গে যদি আমি সাদের উজানি নগরে না যাই, তাহলে লোকে ভাববে আমি জরুর সন্তান। মাগো, তোমার গর্ভে আমার জন্ম হয়েছে সত্য, কিন্তু আমার পিতার রহস্য নয়। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। দিনে দেব আমি লক্ষিন্দরকে বিদায়, কিন্তু তুমি আজকে একটা কথা দিয়ে যাও। উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাদিক রতন দুর্লভ, আমার বৌমাকে তুমি আমার হাতে তুলে দেবে, কথা দাও। সেই যদি বলতে সারুকা লক্ষাই, দিতে চেয়ে তাই তো আমার। মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো বাছা। এই শাড়ির অঞ্চলে বড় ছোট, পারলাম না আমি লুকিয়ে রাখতে, তাই তো আমি তোকে বিবাহ করার
কেদনা গয়া ও তোমার চোখের জলে আই পদ যে আমার মাগো পিছন ও তোমার চোখের জলে পদ যে আমার মাগো পিছন হয়ে যায় মাগো ঘরে কেদনা গয়া তোমার চোখের জলে পদিতে আমার পিছন হয়ে যায় তোমার চোখের জলে পদিতে আমার এসো পুত্র পিছন এসো হয়ে যায় তুমি শুনে এই আশীর্বাদ করো বিবাহ শেষ হয়ে গিয়ে যেন আবার আমার সন্তানের মুখে ফিরে আসে কোথায় বরযাত্রীরা? তোমরা সকলে তৈরি হও, এই শিবালয় হইতে আমরা ছুটে যাব উচ্চারণ